আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরিশালের বউয়ের রান্নাঘরে সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা। তো দেখতে দেখতে রোজার কিন্তু প্রায় শেষ পর্যায়ে। তো আজকে বিকেলবেলা আমি কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে পোলট্রি মুরগি রান্না করব। তো এখানে কড়াই বসাই দিয়ে দিলাম সয়াবিন তেল, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। তো মুরগিটা আমি অফ ক্যামেরায় খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো পেস্টটা একটু লাল হয়ে আসছে, এখন দিয়ে দিলাম আদা রসুন আর জিরা বাটা, দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব। এরপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা। তো আজকে 25শে রমজান, কে কে শুরু থেকে এই 25শে রমজান পর্যন্ত রোজা রাখতে পারছো কমেন্ট করে জানাইও। তো মশলাটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। এখন দিয়ে দেবো হলুদ মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষাই নিব। তো তোমাদের সবাইকে ঈদের অগ্রিম দাওয়াত রইল, আসতে ভুলো না কিন্তু। তো আমার রান্নার কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কমেন্ট করে জানাইও ভিডিওটা কেমন হয়েছে। তোমরা কমেন্ট করলে ভিডিও করার উৎসাহটা আরও বাড়ে। তো অনেকেই বলবা যে মুরগির মাংস রান্না সেটা আবার শিখেন লাগে। আসলে আমি কাউকে শিখেছি না, শিখেনের মতো অভিজ্ঞতা আমার নেই। জাস্ট আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর কি। তো অনেক আপু ভাইয়েরা আছো আমার ভিডিও খুব পছন্দ করো, আবার কেউ কেউ এসে বাজে মন্তব্য করো। আসলে পৃথিবীতে সব মানুষই কিন্তু এক না, এক একজনের মন্তব্য এক এক রকম, এটাই স্বাভাবিক। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। আমার ভিডিওগুলো যারা যারা পছন্দ করো শুধু তাদের জন্য, যাদের ভালো লাগে না তারা স্কিপ করে চলে যেও। আসলে আমরা গ্রামের মানুষ, আমরা সাজিয়ে গুছিয়ে রান্নাঘরে আসতে পারি না, কারণ আমাদের নানান রকমের কাজ করে তারপর রান্নাঘরে আসতে হয়। আসলে যারা গ্রামে থাকে তারাই বুঝবে গ্রামের মানুষের কষ্ট। তাই মুরগির মাংসের সঙ্গে কিছু আলু দিয়ে দিলাম। এখন আলু আর মুরগির মাংসটা খুব ভালোভাবে কষাই নিব। আসলে রমজান মাস মানেই তো রহমতের মাস, এই মাসটা যেন শান্তির মাস। সবাই চেষ্টা করে এই মাসটা সঠিকভাবে চলার জন্য। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিকভাবে চলার তৌফিক দান করেন। এই তো আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে। তো এখন আমি অল্প পরিমাণে ঝোল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর 2টা আস্তা রসুন, দিয়ে এখন কিছু সময় জাল করে নিব। এই তো আমার মুরগির মাংসটা রান্না শেষ। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবা। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা। খোদা হাফেজ।